বৃষ্টি হতে পারে আজ মেঘে, দারুণ তোমার হাতে হাত লেগে। ফুল ফুটতে পারে তোমার আবেগে, দারুণ বৃষ্টি হতে পারে আজ মেঘে। না আশালোকের পায়ের তলায় আসবো আসবো পাচ্ছি আভাস হাওয়ায়। তোমার হাতে মহাকাল ফুটবে আরো, তোমার সঙ্গে আমায় নিতে পারো। দারুণ বৃষ্টি হতে পারে আজ মেঘে, দারুণ বৃষ্টি হতে পারে আজ মেঘে। তুমি আমাকে তোমার চুক্তির কথা বলেছ, আমি শুনেছি, কিন্তু আমি সেটা মানিনি। আমি তোকে কবিতা দিব না। হিতা কথা করছিলেন না, তোর সাথে আমার চুক্তি হয়েছে, তুই চুক্তি ভঙ্গ করতেছস, বেইমানি করতেছস। নমস্ত, তোমার সাথে আমার কোনো চুক্তি হয়নি, তোমাকে আমি কোনো কবিতা দেবো না। ব্যাস। শার্টিং পরেছেন, স্যান্ডেল পরে আছেন কেন? আপনার শু নাই? না, জুতো তো নেই। আগের মতো যদি ঘুমিয়ে পড়ি, প্রশ্নই ওঠে না। এই ওষুধ থেকে আমি ঘুমের উপকরণ সরিয়ে দিয়েছি। আপনি ওষুধটি খাওয়ার পর আর ঘুমোতেই পারবেন না, শুধু গান আর গান, শুধু গানই করবেন। দেখেন, আপনি কিন্তু বেশি বাড়াবাড়ি করছেন। আমি প্রয়োজন মনে করছি না আপনাকে ন্যাশনাল আইডি কার্ড দেখানো। আমিও প্রয়োজন মনে করছি না বিউটিকে আপনার সঙ্গে দেবার। যদি বেশি বাড়াবাড়ি করেন আপনাকে আমি পুলিশে দেবো। আপনি পুলিশের ভয় দেখাচ্ছেন? পুলিশ আসলে আমাকে না, আপনাকে হাত করা পড়ি এখান থেকে বের করে নিয়ে যাবে। দেখতে চান? আসেন। ভালো আছেন ভাই? আপনি আমার যা পলাইতেছেন কে? আসসালাম আলাইকুম। তো মুদির দোকানে যাইতেছিলাম। তো মুদির দোকানে গেলে এই জায়গা উকি চুকি মারেন কে? না না, উকি ঝুঁকি বাড়তেছি না তো, বিল্ডিং দেখতেছি, প্লাস্টার মারছে, চিন্তা করতেছি কোন রং দিলে বিল্ডিংটা ফুটিয়া উঠবো, এটা দেখতেছিলাম। আপনি বিল্ডিং এর মালিক? না না, আমি মালিক না। তাহলে কোন রং দিলে কেমন দেখাইবো সেইটা দেখার কাম আপনার? না কাম আমার না। আপনি প্রতিষ্ঠানে থাকেন না? ও লং মারছে তাকে প্রতিভা। প্রতিভা, আপনার যে কাম করার সেইটা করেন। যান। ঠিক আছে। হাই, ওদিক কই যান? মুদির দোকানে। ভেতরে যান, আর কোনোদিন বাইরে বাইরে হবেন না। যান। बेटा तो बहुत खराब। কে? কেমন আছেন? ভালো। কেন, কোনো খারাপ খবর আছে? আচ্ছা, আমাকে দেখলে কি মনে হয় আমি আপনার জন্য কোনো খারাপ সংবাদ নিয়ে এসেছি? না, আপনি তো এমনিতে কখনো উপরে আসেন না। যদি কখনো কোনো বিশেষ ঘটনা ঘটে তখনই শুধু আসেন, তাই বললাম। ভালো বলেছেন। শোনেন, আপনার টেনশনের কোনো কারণ নেই। খারাপ খবর এসে আবার চলে গেছে। খবর এসেছিল? আপনাদের বিয়ের কাবিননামা নিয়ে এসেছিল। তারপর? তারপর কিছুই না, স্যার সেটা রেখে দিয়েছে, এটা আসল না নকল পরীক্ষা করে দেখবে। না না, ওটা তো আসল। কিন্তু আমি তো এখান থেকে যেতে চাই না লিজা। আচ্ছা, এটা আসল হলেই যে স্যার আপনাকে এখান থেকে বের করে দেবে, ওনার সাথে পাঠিয়ে দেবে, এটা আপনাকে কে বলেছে? আমি এখন কি করবো লিজা? আমার এসব ভালো লাগছে না। আপনাকে কিছুই করতে হবে না। যেখানে স্যার ইনভলভ আছে, আমরা সবাই আছি, সেখানে আপনারও তো চিন্তা কিসের? আপনি খান, দান, ঘুমান। আমার একটু কাজ আছে, আমি ঘুমতে আসি।
বই খুবই খারাপ। এত খারাপ মানুষ আমি আমার বাপের জন্মে দেখি নাকি। এত খারাপ আপনির সাথে আপনি কেমনে করে এত বছর সংসার করলেন। ময়ূর সিনারি সেলুট করে। ওকে, থ্যাংক ইউ। লিজা বললো ও নাকি একটু আগে আবার এসেছিল। আপনার সাথে দেখা হয়েছে মোস্তো ভাই? গেটের মধ্যে দেখা হয়েছিল। ইচ্ছা হয়েছিল ওর আড্ডি বুদ্ধি ভাঙ্গা টাঙ্গাইলের বাসে পাঠাইয়া দেই, কিন্তু কথাটা ঠিক হইব না। আমরা শিল্পী মানুষ, আমাকে প্রতিষ্ঠানের বদনাম হইব। ওর লোক অন্য খেলা কিন্তু কি খেলা? মামলা করিয়া দেন। কিসের মামলা? নারী নির্যাতনের মামলা করিয়া দেন। না না মোস্তো ভাই, আমি মামলা টামলা করতে চাই না। আমি আসলে কোনো ঝামেলাই যেতে চাই না। আমি শুধু আমার মতো থাকতে চাই। হ্যাঁ বোন, মামলা করলে আপনার ঝামেলা কিসের? ঝামেলা পাইবে উকিল মুক্তাররা। আপনি একটা কথা বোঝার চেষ্টা করেন, উনি যদি দুইটা আইনে মাইয়া আড্ডি কুড্ডি ভাঙ্গিয়া দেয়, এটা জোড়া লাগার সম্ভাবনা আছে। আর যদি কোন রকম মামলা করে জেলের মধ্যে ঢুকাইতে পারি, ওর আড্ডি কুড্ডি পিছিয়ে যাইব। ও জীবনে কোনোদিন আর খারাপ দাঁড়াইতে পারবো না, বুঝছেন নাকি? মোস্তো ভাই, আমি আসলে এভাবে ভাবতে চাচ্ছি না। আপনি আসলে আপনি মহিষী দিয়ে সিলেক্ট করুন। আপনার সিদ্ধান্ত যদি মামলার পক্ষে আসে আমাদের জানাইবেন, আমি সব দেখবো, আপনি চিন্তা করবেন না। ঠিক আছে, আপনি ভাবেন একটু ভালো করিয়া। এই যে ভাই, আপনি তো সেই, তাই না? সরি, ঠিক বুঝলাম না। না মানে আমাদের লিজা ম্যাডামের আপনিই তো সেই। হো, জি আমি সেই। ভাই কি বলবো, আপনার চেহারার মধ্যে কি যেন একটা অদ্ভুত বিষয় আছে। আপনাকে যেদিন প্রথম দেখলাম সেদিনই আপনার প্রতি আমার এক ধরনের দুর্বলতা চলে এসেছে। মানে মনে হয়েছে আপনি আমার ভাই, আপনার জন্য আমার কিছু একটা করা উচিত। সরি, কিছু করা বলতে? না, ওই লিজা ম্যাডামের কথা বলছিলাম। উনি আবার দেখতে শুনতে অনেক সুন্দর, তো সবার চোখ যে পড়ে তার চোখে। তার যে চোখের ভাষা, সবাই ভাবে সে বোধহয় ইশারায় ডাকছে, আয় আয় আয়। আমি তো একবার তার প্রেমে পড়েই গিয়েছিলাম, কিন্তু বুদ্ধিমান তো সময় মতো সরে আসতে পেরেছি। তা না হলে তো এতদিনও ঝুলে থাকতাম। এই এখন যেমন ঝুলে আছে কবি সেলিম কামাল। সেলিম কামাল ঝুলে আছে মানে? আমি আপনার কথা ঠিক বুঝলাম না। বুঝিয়ে বলার তো কিছু নাই রে ভাই। সেলিম কামাল প্রতিদিন তাকে আই লাভ ইউ লিখছে আর সে লিখছে। সেলিম কামাল প্রতিদিন লিজাকে আই লাভ ইউ লিখছে? আপনি শিওর? জি ভাই, আমি যে আপনাকে এই কথাগুলো বললাম, আপনি কিন্তু মনের ভুলেও লিজা ম্যাডামকে বলবেন না, কারণ উনি খুব লক্ষ্মী মেয়ে। আপনি তাকে বুঝিয়ে সুঝিয়ে বললে সে এমনিতেই সংশোধন হয়ে যাবে। আসি ভাই, আপনাদের শুভকামনা। কোথায় যাবো? আই তুমি না বললো ছবি দেখাবো আমাকে? কি ব্যাপার? আই বিপ্লব, ভাইয়া একটা গান শোনা। গান শোনাবো মানে? তুই গিটার বাজাচ্ছিস, একটা গান শোনাবি না? আমি বুঝলাম না, গিটার বাজানোর সাথে গানের কি সম্পর্ক? বল যে আমি গিটার বাজাবো, তুই গিটারের সুর শুনতে চাচ্ছিস। সেটা তো শুনতে চাচ্ছি, কিন্তু এই গিটারের সুরের সাথে সাথে তো সুরেলা কণ্ঠের একটা গানও শুনতে চাচ্ছি। আমাকে কখনো গান গাইতে দেখছিস? আমি গান শোনাবো কিভাবে? কেন তুই ওষুধ খাস না? কিসের ওষুধ? সুর খুঁজে পাওয়ার ওষুধ। আল্লাহকে বাইচালি করস কেন? সুর খুঁজে পাওয়ালে নাকি কেউ ওষুধ খাইনি? হ্যাঁ, সুর হইতেছে একটা গাইবি ব্যাপার, চর্চার মাধ্যমে এটা এমনি গলায় চলে আসে। এইটাই তো আমি জানতাম, কিন্তু ডাক্তার বাবর আলীর ওষুধ তুই খাস নাই? এটা তোরে কে কইছে? কে কেছে এটা বড় ব্যাপার না ভাইজান। ডাক্তার বাবর আলী আন্নারে সুর খুঁজে পাওয়ার ওষুধ দিচ্ছে, আপনি ওটা খান নাই? না খাইনি।
আপনি খাইছেন নাই খাইনো আপনি খাইছেন আই করতেছি নাই খাইনো আই করতেছি তুই খাইছিস আই কইলাম না খাইনো ডাক্তার বাবার হলে আনের ওষুধ দিছে আপনি খান নাই নাই খাইনো ডাক্তার বাবার হলে ওষুধ দিছে হ্যাঁ দিছে আপনি ওটা নিছেন হ্যাঁ দিছে আপনি খাইছেন নাই খাইনো কি করছেন হালাইছি আপনি আরে কইতে চাইতেছেন ডাক্তার বাবার আলী আনের ওষুধ দিছে আপনি ওটা খান নাই আপনি ওটা ফলাই দিছেন এরে আই তো কইতেছি আই কোনো ওষুধ খাই না তুই আর কথা বিশ্বাস কর আপনি প্রমাণ দেন আই কি প্রমাণ দিও আপনি গান গান আই কেমনে গান গাই আর গলায় তো কোনো সুর নাই তার মানে আপনি খাইছেন আর আই কইতেছি নাই খাইনো আপনি খাইছেন আই কইতেছি আই খাইনো আই কইতেছি আপনি খাইছেন আই কইতেছি আই খাইনো আর কোদারে আপনি প্রমাণও দিবেন না আবার কইতেছেন খানো নাই এরিও আই তোরে কিভাবে বুঝাইও তুই আর কথা বিশ্বাস কর আই ওষুধ খাই না আই কি করলে তুই বিশ্বাস করবি আপনি গান গান আই গান গাইতে এখন কেমনে কোনো সুর নাই তার মানে আপনি খাইছেন বিশ্বাস কর আই কোনো ওষুধ খাই আপনি না খাইছেন আই খাইনো আপনি খাইছেন আই কইতেছি আই খাইনো আপনি খাইছেন আই কইতেছি আই খাইনো সি 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 আপনি গান শিখানে নিয়ে আপনি ওষুধ খাইছেন সি 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 আই আপনার কথা বিশ্বাস করতাম তুই আর কথা বিশ্বাস কর আরে কি করতে হইব তুই আর খালি কর আপনি গান গান আই গান গাইতে না আর গলা শুন না আপনি খাইছেন তাই? আই খাইনো আপনি খাইছেন? আই খাইনো আপনি খাইছেন? এই তুই তো টাকাই তোর গান গাইতেছিস চল ঘুমন্ত জরে রূপালী রাতে স্বপ্নের গীত চাদর বিছিয়ে আচ্ছা ভাইজান আপনি খান নাই আপনি খান নাই আমি কোন ওষুধ খান নাই আপনি চা খাইব চা খাবি আপনি এখানে কি চান? আমি আবার কয়দিন ধরে ভাবতেছিলাম যে আপনার সাথে একটু কথা কব সেই জন্য এনে চলে আইছি আপা। আমার সাথে আপনার কি কথা? যে কথাটা কবে আইছি সেই কথাটা তো কবই আপা। তার আগে আপনি কম আপনার উনি বলে আজকে আবার আইছিল। আসবে না? আপনি তো ওনাকে এখানে এনেছেন, এখন তুমি আসবে না আপা, আপনি এমবা করে কলি পারে তো হবি না। আমি তো আমার ভুল বুঝতে পারছি, অন্যায় করছি সেটা বুঝতে পারছি, তার জন্য তো আমি আবার প্রায়শ্চিত্ত করে ফেলাইছি আপা। কি প্রায়শ্চিত্ত করেছেন? ওই তো সেদিনই প্রথমে আমি মাছের মাথা খাওয়া ছাড়িয়ে দিছি, মাছই খাওয়া ছাড়িয়ে দিছি আপা। মাছের মাথা দেখলে পরে ওই মাথার মধ্যে আপনার মুখটা জল করে বাকি ওঠে, আমি আর খাবির পারিনি আপা। এখন আর এসব কথা বলে কোনো লাভ আছে? সর্বনাচিতা হওয়ার সাথে তো হয়েই গেছে। না আপা, আপনি যতই কন আপনার একটা উপকার না করি আমি তো যাবো না আপা। আমার মনের মধ্যে তো কোনো সুখ শান্তি আসতেছে না, আমি আপনার উপকার করি তারপর যাবো। সত্যি উপকার করতে চান? খালি কয়ে দেখেন আপা। তাহলে এখন এখান থেকে যান, আপনি এখান থেকে গেলেই সবচেয়ে বড় উপকার হবে। আমাকে একটু আমার মতো থাকতে দেন, শান্তিতে থাকতে দেন। আমি বুঝতে পারিছি আপা, এই কথাটাও না আপনার মনের মধ্যে তিন কষ্ট রাখি কথাটা করলেন আপা। ভাই, ও ভাই, একটু ওঠেন, একটু কথা কব। ও ভাই, একটু ওঠেন না, একটু কষ্ট করে ওঠেন না ভাই। কি ভাই ওই যে শার্ট ইন করেছি তো, হ্যাঁ ওই শার্ট ইন করলি তার সঙ্গে স্যান্ডেল করলি দেখতে ভালো লাগে না, সেই জন্যই। ভালো না লাগলে স্যান্ডেল পরবেন না, জুতা পরবেন। আর এই কথা বলার জন্য আপনি আমাকে ঘুম থেকে ডেকে তুলবেন? ভাই আমার কথা তো আমার শেষ হয়নি। আমার তো জুতো নেই, তা আপনার তো দেখছি মেলা কয় জোড়া জুতো, তো এক জোড়া জুতো যদি আমার একদিনের জন্য একটু ধার দেন তাহলে একটু পরতাম ভাই। আমি তো খারাপ মানুষ, খারাপ মানুষের জুতো তো খারাপ, তো সেই জুতো আপনি পরলে আপনি খারাপ হয়ে যাবেন না? না ভাই, মানুষ খারাপ হতে পারে, কিন্তু একটা ভালো কোম্পানি এক জোড়া জুতো যদি খুব মনোযোগ দিয়ে ভালো করে বানায় তাহলে জুতো খারাপ হওয়ার কিন্তু সম্ভাবনা নেই। তাছাড়া ভাই আমি তো আপনারে পায়ে দিচ্ছি না, আপনার জুতো পায়ে দিচ্ছি। আমাকে পায়ে দেওয়ার তো কোনো প্রশ্ন আসে না। শোনেন, আমি যখন জুতোটা কিনেছি তখন ভালো ছিল, কিন্তু আমি খারাপ মানুষ, কয়েকদিন পরের পর ওটা নষ্ট হয়ে গেছে। না ভাই, মানুষ সঙ্গদোষে নষ্ট হতে পারে, কিন্তু জুতা নষ্ট হবে কিসের জন্য ভাই? আমার জুতো নষ্ট হয়ে গেছে, আপনি এখন জানেন। ভাই, ভাই শোনেন ভাই, আরে আপনি তো খুবই ডিস্টার্ব করেন দেখছি। ভাই একটা দিন পরবো যদি সেলাই টেলাই সবকিছু। একটা দিনও না, এক সেকেন্ডও না। আপনি যান, আমি এখন ঘুমাবো। ভাই শোনেন, যদি একটা দিন পরে আমি আবার রাত্রি আপনার ফেরত দিয়ে দেবো। যান 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 যান। সামান্য এক জোড়া জুতো শুনি এরকম একটা লোকের কাছে আপনার এইরকম করে কাকুতি মিনতি করতে হবে? আমার জুতো নেই তো, ভাবলাম পরবো তাই। ওরে বাবা, জুতো নেই তো কি হয়েছে, হবে,
আপনি একটা সঙ্গীতের মানুষ, আপনার একটা মান সম্মান আছে না? এরকম একটা ধার করা জুতো কোনো সময় করতেই হয়, একজন কিনে নেবেন। কিনবো, ওই মার্কেটে যাবো সে সময়ও নেই, আবার জুতো কেনার মতো টাকাও আমার কাছে নেই। কয়টা আছে? 23 টাকা। কিসের জন্য? আচ্ছা দেন, টাকাটা দেন। দেন না, দেখুন। জুতো সুন্দর, এরম জুতো তো আপনাকে কোনোদিন পরতে দেয়নি। দেখবেন করতে আমি পড়েছি না, জুতো তো আমি পরি, তাই না? এটা আসলে আমার নাচতে তো ভাই পাঠাইছিল ভাড়ে নিতে। সেই সময় মনে করো নতুন থাকতে কয়েকদিন পরেছিলাম, যে সুতো ফুতো বাইন্দে মনে হয় কি আমার পা ফা কিটা যেন বাইন্দে রয়েছে, এই জন্য আর ভাল লাগে না, পড়ে রয়েছে, বুঝতে পারছি। আরে ভাই, এই বকরে কি দেয়? ঘুমায় পড়ছে। দরকার নেই, বুঝতে পারছেন? ওটা জুতো ভাবি আপনার লাগবে। ম্যাডাম, বাজার এনেছি, আপনি হিসেবটা বুঝে নিন। সবকিছু ঠিকঠাক মতো কিনেছেন তো? জি, সবকিছু কিনেছি, আপনি শুধু হিসেবটা দেখেন প্লিজ। ম্যাডাম, একটা কথা বলি। বলেন। আমি কালকে বাজারে যেতে চাই না। কেন? আপনার কি 3 দিন হয়ে গেছে? না, 3 দিন হয়নি, আজকে দিয়ে 2 দিন। তাহলে হয়েছে কি ম্যাডাম, আমার না কালকে একটু জরুরি কাজ আছে। আপনার কোনো অসুবিধা হবে না। আমার না মমিন সাহেবের সঙ্গে কথা হয়েছে, ওনার তো পরশুদিন থেকে শুরু হচ্ছে ডিউটি, উনি না কালকে বাড়তি দায়িত্ব হিসেবে আমার বাজারটা করে দেবেন বলেছেন। উনি তো সুযোগ পেলে প্রতিদিনই বাজার করতে চাইবেন, তাই বলে ওনাকে যদি আমি বাজার করতে দেই তাহলে তো সিস্টেম ফলো করা হলো না। ম্যাডাম, আমি আপনার কথা বুঝতে পেরেছি, শুধু কালকের দিনটাই, এর পরের সপ্তাহ থেকে এরকম হবে না, আমি বলছি। ঠিক আছে, স্লিপটা দেখি। এই যে। আলু 3 কেজি 60 টাকা, পটল 2 কেজি 90 টাকা, রুই মাছ 5 কেজি 1000 টাকা। জি। আপনি কি রুই মাছ কেটে এনেছেন নাকি আস্ত নিয়ে এসেছেন? না ম্যাডাম, আস্ত নিয়ে এসছি, অনেক বড়। কই দেখি, দেখান তো। আপনি দেখবেন? মাছটা গেল কোথায়? মাছটা আবার পুকুরে ফিরে যায়নি তো? তা কিভাবে সম্ভব? একটা মরা মাছ কিভাবে পুকুরে নেমে যাবে? তাহলে মাছটা গেল কোথায়? সেটাই তো ভাবছি ম্যাডাম, এটা গেল কোথায়? ম্যাডাম, আমি কিন্তু মাছটা কিনেছি, কিন্তু আমার মনে হচ্ছে ব্যাগে ওঠাতে ভুলে গেছে। আপনি 1000 টাকা দিয়ে একটা মাছ কিনেছেন, সেটা আপনি ব্যাগে তুলতে ভুলে গেছেন? এটা কি সম্ভব সেলিম সাহেব? জি না ম্যাডাম, এটা সম্ভব না। তাহলে এই অসম্ভব ঘটনাটা কি করে ঘটলো? জি ম্যাডাম, সেটাই তো ভাবছি, এটা কিভাবে সম্ভব হলো। মনে পড়েছে ম্যাডাম, তোপসে মাছ। তোপসে মাছটা আবার কি? আপনি তোপসে মাছ চেনেন না? কি সাংঘাতিক ব্যাপার! কবি ঈশ্বরগুপ্ত তো তোপসে মাছকে নিয়ে রীতিমতো একটা কালজয়ী কবিতা লিখেছেন। তো সেই তোপসে মাছের সাথে বাজারে রুই মাছ ফেলে আসার সম্পর্ক কি? আসলে হয়েছে কি জানেন ম্যাডাম, তোপসে মাছটা দেখার পর থেকে আমার কেবলই মনে হতে লাগলো যে কবি ঈশ্বরগুপ্ত তোপসে মাছ নিয়ে কবিতা লিখলেন, অথচ রুই মাছটা আমাদের কত প্রিয়, কত পরিচিত একটা মাছ, তাকে নিয়ে না একটা কবিতা লেখা হয়নি জানেন। আমার না তখন মাথার ভেতরে লাইন আসতে শুরু করলো। আমি রুই মাছটাকে মাথায় নিয়ে ভাবতে ভাবতে কখন যে বাজার থেকে চলে এসছি আমি বুঝতে পারিনি। আপনি বাজার যান। জি। আপনি এখন আবার বাজার যাবেন? জি জি।
বাজারে গিয়ে আপনার মাথা থেকে রুই মাছটা নামিয়ে ব্যাগে ভরে নিয়ে আসবেন। যান জি ম্যাডাম, বাজারটা রেখে যাই। যান তাড়াতাড়ি যান। বিয়ের পরীক্ষার লগে বিয়ার কি সম্পর্ক উনি? আব্বা বিশাল বড় সম্পর্ক আছে। আর কাছে মনে হয় বিয়াও একটা পরীক্ষা। দুই পরীক্ষা এক লোকে দেওয়া আমার পক্ষে সম্ভব নাই, পারতাম না। ওনার স্ত্রীকে আপনি কেন আটকে রেখেছেন? কি বলছেন? আমি ওনার স্ত্রীকে আটকে রাখবো কেন? ওনার স্ত্রী একজন প্রতিভা, উনি স্বইচ্ছা এখানে আছেন। সমস্যা তো এক কথায় বলা যাবে না। সমস্যা বলতে গেলে অনেক লম্বা কাহিনী বলতে হবে। ঠিক আছে, কিন্তু তোর লগে আমার একটা জরুরি কথা আছে। কি আবার কিছু করছিনি? কিনবো এখন তো প্রতিভাবান ওই ঘুরি বেড়াইতেছে। কথাটা তোর ব্যাপারে। আচ্ছা কন চা কর, তাড়াতাড়ি কন, আর কলেজে দেরি হয়ে যেতেছে। না মানে তোর বিয়া শাদী লই একটু আলোচনা করতে চাইছিলাম। আর বিয়ে? আব্বা আপনি আর বিয়ে নিয়ে কবে স্বপ্ন দেখলেন? স্বপ্নে দানের কি আছে? তুই কি বিয়া করতি ননি? বিয়ে তো করবো, কিন্তু আপনি জানেন না আর তো সামনে বিয়ে পরীক্ষা। বিয়ের পরীক্ষার লগে বিয়ার কি সম্পর্ক উনি? আব্বা বিশাল বড় সম্পর্ক আছে। আর কাছে মনে হয় বিয়াও একটা পরীক্ষা। দুই পরীক্ষা এক লোকে দেওয়া আমার পক্ষে সম্ভব নাই, পারতাম না। হয় তিনও মানে তোরে হাইতে হইব। আব্বা দুই পরীক্ষা এক লোকে দেওয়ার মতো প্রতিভা আর নাই। উল্টা পাল্টা কথা কইছা। আমি একটা বালা হোলা হাইছি, এই হোলা আমি হাত ছাড়া করতাম চাই না। আব্বা আপনি যে ফোলা পাইছেন হাতে কি খুব ভালো? আপনি সার্টিফিকেট দেখছেন? সার্টিফিকেট দেখি না, সার্টিফিকেট দেখতে হইব কিনলেই। তাইলে আব্বা বাদ দেন, হাতে যদি খারাপ ফোলা হয়? খারাপ ফলা হইলো হাতের লগে তোরে আমি বিয়া দিব। তোমার খুদারে আব্বা আমি কি মাথা খারাপ হয়ে গেছিনি? আর কি চেয়ার সুরত খারাপ, পড়াশোনায় খারাপ, একটা খারাপ ফোলা লাগে আপনি আর বিয়ে দিবেন? এত মন দিতে করতে হইতো না। আপনার মতি গতি আমি বুঝতে আসতেছি, ওই পড়ার লগে আমি তো আর বিয়া দিব, বুঝছেন? আব্বা আপনি আর খুদারে কোন ঝামেলা করলাম। উনি এখানে থাকে। আপনি কে? আমার নাম আব্দুল মজিদ স্যার। আপনি এখানে থাকেন? জি আপাতত এখানে থাকতেছি। কিসের জন্য? চলেন ভেতরে চলেন। আমি যাতে পারবো না ভাই। আপনাকে যেতে হবে। না আমার কাজ আছে, আমি কাজে যাবো ভাই। আর কাজ টাজ রাখেন, ভেতরে চলেন। এ ভাই এরকম করতেছেন কেন? আমি কি আসামি নাই? আপনি কি করেন? আমি সঙ্গীত শিল্পী, গান করি, শুনবেন? হ্যাঁ গান শোনান। সে কোন চাঁদরূপসী জাদুগরা মুখের হাসি আউলাকে শিল্পী আপনি যান, আসেন ভেতরে আসেন। কিসের অফিস? এটা একটা প্রতিভা বিকাশ কেন্দ্র। এই প্রতিষ্ঠানের প্রধান কে? জি আমি স্যার আছি। উনি আছেন? জি উনি কোথায় বসেন? স্যার এই যে এই রুমে বসে। আপনি চুপ থাকেন, আমি কথা বলছি। কোথায় যেন বললেন? সামনেই বসেন। আপনি এখানে বসেন, আমি স্যার সাথে কথা আচ্ছা আপনাকে বলতে হবে না, আমি যাচ্ছি। জি স্যার আপনার একটু বসেন। ওয়ালাইকুম সালাম। আমি স্যারের সাথে আরিফ। আমি মুখলেসুর রহমান মুখলেস। আপনি কি এই প্রতিষ্ঠানের প্রধান? জি জি স্যার, উনি স্যার। আচ্ছা আপনি চুপ থাকেন, আমি ওনার সাথে কথা বলছি। জি। আপনি প্রতিষ্ঠানে কি করেন? এটা হচ্ছে একটা প্রতিভা বিকাশ কেন্দ্র, আর আমি হচ্ছে এখানকার প্রধান প্রতিভা। এটা ছাড়া আর অন্য কি করেন? কি বলেন, আর কিছু করার সময় আছে? যতক্ষণ জেগে থাকি ততক্ষণ কি করে প্রত্যেকটি প্রতিভার বিকাশ করতে হয় তাই নিয়ে গবেষণা করি, তাই নিয়ে ভাবি, সেই চিন্তায় মগ্ন থাকি। ঠিক আছে, আপনি আপনার প্রতিভা নিয়ে থাকেন, গবেষণা করেন, সব ঠিক আছে,
কিন্তু ওনার স্ত্রীকে আপনি কেন আটকে রেখেছেন? কি বলছেন? আমি ওনার স্ত্রীকে আটকে রাখবো কেন? ওনার স্ত্রী একজন প্রতিভা, উনি স্বেচ্ছায় এখানে আছেন। আমরা চেষ্টা করছি কি করে ওনার স্ত্রীর প্রতিভাকে বিকশিত করা যায়। আচ্ছা, উনি তো কমপ্লেন করছেন আপনার বিরুদ্ধে, আপনি ওনার স্ত্রীকে আটকে রেখেছেন। আপনি যেহেতু চলে এসেছেন, আপনি কষ্ট করে ওনার স্ত্রীর সঙ্গে একটু কথা বলুন, তাহলেই বুঝতে পারবেন আমরা ওনাকে আটকে রেখেছি না উনি স্বেচ্ছায় এখানে আছেন। উনি কোথায়? ওনার সাথে আমি কথা বলবো। আমি ব্যবস্থা করছি, একটু ওয়েট করুন। হ্যালো লিজা, একটু আসুন। আপনি আসাতে আমার অনেক উপকার হয়েছে, থ্যাংক ইউ। লিজা, ওনাকে বিউটির কাছে নিয়ে যাও, বিউটির সঙ্গে কথা বলানোর ব্যবস্থা করুন। আপনি কোথায় যাচ্ছেন? আপনি এখানে থাকুন। আপনি কি পুলিশ থেকে আপনি কোথায় যাবেন? আরে আপনি তো চিন্তাই কেন হতে পারেন, থাকেন এখানে। আচ্ছা ঠিক আছে, আপনি থাকেন, আমি একা যাচ্ছি। আপনি বসুন, বসুন। কি হয়েছে ভাই? এত করিয়া কইলাম বোন মামলাটা করিয়া দে, পুলিশ চলে আসছে। পুলিশ কেন এসেছে? আপনারে বান্দা থানায় নিয়ে যাওয়ার জন্য আইছে। আপনি কি বলেন পাগলের মতো? আপনার খাতানার স্বামী আপনার বিরুদ্ধে মামলা করিয়া দিছে। এখন যদি আমরা আগে মামলা করতাম, আপনার স্বামীকে তুলে নিয়ে আমরা আসতে পারতাম। এখন চিন্তা করে দেখেন কি করবেন। থানা পুলিশের একটা নিয়ম আছে, যে আগে মামলা করে ওর একটা প্রেফারেন্স পাইব। এখন কি করবেন? থাকবেন না পড়াইবেন? কি করবো আমি কিছুই বুঝতে পারতাম। আপনি ওনার সাথে কথা বলুন। আপনার নাম কি বিউটি? জি। আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে কোনো সমস্যা চলছে? আপনার সমস্যার কথাটা ওনাকে বলেন। বলতে পারেন। সমস্যা তো এক কথায় বলা যাবে না, সমস্যা বলতে গেলে অনেক লম্বা কাহিনী বলতে হবে। উনি আপনাকে কি বলেছে আমি জানি না, কিন্তু আমি ওর সাথে যাব না। আপনি তো অ্যাডাল্ট, আপনাকে তো আর জোর করে নেওয়া যাবে না। তবে আপনার স্বামী স্ত্রী মিলে বসে যদি এই বিষয়টা মীমাংসা করতেন তাহলে ভালো হতো। সম্ভব না, মীমাংসা করার অনেক চেষ্টা করেছি আমি, কোনো লাভ হয়নি। আমি আর সেই চেষ্টাতেই যাব না। আচ্ছা ঠিক আছে, আপনার কথা বুঝতে পারলাম, কিন্তু পরে কি হবে? আপনার স্বামী আপনার বিরুদ্ধে মামলা করবে, আপনি আপনার স্বামীর বিরুদ্ধে মামলা করবেন, আপনার একটা আইনি জটিলতায় করবেন। মামলা মোকদ্দমা এ সমস্ত বিষয় তো আমাদের কাম্য না। ও যদি মামলা করে তখন অবস্থা বুঝে যেটা ব্যবস্থা নিতে হয় সেটা নিব, কিন্তু আমি ওর সাথে যাব না। তাহলে আপনি যাবেন না? এই ডিসিশন ফাইনাল? হ্যাঁ, আমার ডিসিশন ফাইনাল। আমি ওর সাথে যাব না এবং আমি ওর সাথে থাকবো না। আপনার মতামতটা শুনলাম, দেখি কি করা যায়। লিজা, লিজা কি হয়েছে? খুব বড় কোনো ঝামেলা? খুব ছোট ঝামেলা। লিজা, ফাজলামি করবেন না তো, কি হয়েছে আমাকে ঠিক করে বলেন। আমি তো ফাইজলামি করছি না, আমি তো ঠিক মতোই বলছি। পুলিশ আসলো, আপনার মতামত জানালো, আপনি বলেছেন আপনি যাবেন না, আবার শেষ, পুলিশকে আপনাকে ধরে নিয়ে গেল। ভিতরে চলো। মানিকাল্লা, ওঠ ওঠ বলছি। স্যার ভালো আছেন স্যার? হ্যাঁ ভালো আছি। তুই কি এখন রাস্তাঘাটে চুরি বাদ দিয়ে বাসা বাড়িতে চুরি শুরু করেছিস? কখনো আপনাকে যেন আমি এই প্রতিষ্ঠানে না দেখি। আপনারা দেখছেন ধারাবাহিক নাটক লং মার্চ। মানিকাল্লা, ওঠ ওঠ বলছি। স্যার ভালো আছেন স্যার? হ্যাঁ ভালো আছি। তুই কি এখন রাস্তাঘাটে চুরি বাদ দিয়ে বাসা বাড়িতে চুরি শুরু করেছিস? সি সি স্যার, এটা কি করছেন স্যার? আমি কি আর চুরি টুরি করি নাকি স্যার? চুরি করে কবে আমি লেগেছি, ছাড়ে দিছি স্যার। তাহলে তুই আমাকে দেখে পালালি কেন? ওই যে স্যার স্বভাব, পুলিশ দেখলে পলাতে হয়। আগে স্বভাব ছিল না, এই জন্য আপনারা দেখে না আমি এই গর্তের মধ্যে পলায় পড়েছি। তুই এই অফিসে কি করিস? স্যার সে তো অনেক লম্বা ইতিহাস স্যার, আর এক সময় স্যার আপনারা সব খুলিয়ে কবানে স্যার। আচ্ছা স্যার একটা কথা কব। বল। আপনি তো স্যার মনে হয় আমারে ধরতে আসেনি, ঠিক না স্যার? না, তোকে ধরতে আসিনি। স্যার জানতা স্যার, আপনি আমারে কেন ধরতে আসবেন? আমার তো ধরার প্রশ্নই আসে না, আমি তো চুরি টুরি করি না, তাই না স্যার? আচ্ছা স্যার তাহলে কি জন্য আইছেন কোন দি স্যার? কি জন্য আসছি দেখবি, আয়। আরে আপনি ওকে ধরে এনেছেন কেন? ও তো পাক্কা পকেট মার, এর আগে ওরে 3 বার গ্রেফতার করছি।
স্যার আসলে 3 বারের একবারও প্রমাণ করতে পারিনি যে স্যার আমি চোর। এই জন্য স্যার 3 বারে ছাড়ে দিয়েছে স্যার। ও এখানে কিভাবে এলো? ওই যেটা বললেন পকেট মেরে। পকেট মেরে মানে? ও তো আমার পকেট মেরেছিল, তারপর ওকে ধরে আনলাম শাস্তি দেওয়ার জন্য। তখন জানতে পেলাম ও বিরাট প্রতিভা। প্রতিভা মানে? স্যার উনি আসলে বুঝতে পারতেছেন না যে আমার প্রতিভাটা কি। স্যার আপনারা তো আসলে কোনো বলা হয়নি স্যার। আমি সুন্দর বাঁশি বাজাতে পারি, ভালো তবলা বাজাতে পারি স্যার। চোরের কথা ভুলিয়ে যান স্যার। স্যার এইসব চোর বাটপারের গল্প বাদ দেন স্যার। আমার ওয়াইফের কি ব্যবস্থা হলো স্যার? আপনার ওয়াইফের সাথে কথা বলছি, সে তো আপনার হাতে যেতে চায় না। সে যদি না যায় তাহলে তো আমি জোর করে তাকে আপনাকে কাছে দিতে পারবো না। স্যার তাহলে আমি কি করবো স্যার? আপনি অন্য পথ দেখেন, আপনার আত্মীয় স্বজন আছে তাকে দিয়ে বোঝান, তো কোর্ট কাজারি করেন। আমার দ্বারা সম্ভব না আপনার কাছে বোঝা দেওয়া। স্যার একটু দেখা করার ব্যবস্থা করা যায় না স্যার? আমার দ্বারা সম্ভব না। আচ্ছা ঠিক আছে ভাই, আসেন। হ্যাঁ একদম দেখা হবে। স্যার আপনার কিন্তু অনেকদিন পরে দেখলাম স্যার, অনেক ভালো লাগছে। আমি কিন্তু স্যার চুরি করি না। শুনুন, আপনাকে আমি এখন দুটো কথা বলবো। প্রথম কথা, আপনি 1 কাপ চা খেয়ে যাবেন, কড়া লিকারের চা। দ্বিতীয় কথা, একটা নির্দেশ দেব, কড়া নির্দেশ, কখনো আপনাকে যেন আমি এই প্রতিষ্ঠানে না দেখি। শোনেন, আপনি কড়া লিকারের চা খেয়ে গেলেন না, ঠিক আছে, কিন্তু কড়া নির্দেশের কথা মনে রাখবেন। যান। আজকে পুলিশ ধাওয়া করেনি? না, ওই আপনি বলেছিলেন না যে দূরে দাঁড়ায় থাকা উচিত, তো দূরে দাঁড়াইছিলাম, পুলিশ আমার দেখতেই দেয়নি। আপনারা কালকে বললেন আপনার জুতো নেই। আপনি বললেন না যে ইন করলি পরে তার সঙ্গে স্যান্ডেল বললে ভালো লাগে না, সেই জন্যই জুতো বলেছি। বলেছিলাম, কিন্তু এটা তো কিডস, এটা জিন্সের সাথে বা মর্নিং ওয়াকের সময় পরা হয়, আর ফর্মাল প্যান্টের সাথে ফর্মাল শু পরতে হয়। ও, আপনি ওই ফিতেওয়ালা চামড়ার জুতোর কথা করছেন? হ্যাঁ, ফিতেওয়ালা চামড়ার জুতো। আমাকে ওই স্যান্ডেলের চেয়ে বেশি খারাপ লাগছে। আরে না, তেমন খারাপ লাগছে না, দুটো একই রকম মনে হচ্ছে। আমি কি করবো বলেন দেখি? আপাতত কিছুই করতে হবে না, আপনি পরে এক জোড়া শু কিনে নেবেন, তাইলেই হবে। ঠিক আছে। আচ্ছা এখন আমাকে বলেন তো, আপনি ভবিষ্যতে কি করবেন? ওই যে এক জোড়া জুতো কিনে নেবো। সেটা তো কিনবেন, কিন্তু এই যে আপনি এই প্রতিষ্ঠানে থাকছেন, খাচ্ছেন, গান গাচ্ছেন, এভাবে আর কতদিন? সেটা তো আমাদের এমডি করতে পারবে। জীবনটা তো আপনার, আপনি এই প্রতিষ্ঠানে কেন আছেন সেটা আপনি বলতে পারবেন না? ওই যে আমি তো একটা শিল্পী, এনআইসি ওই যে এরা বললো ওই যে প্রতিভা বিকাশ হলেই পারে, আমার ওই যে সিডি বানাবে, তারপরে ক্যাসেট বানাবে, পোস্টার বানাবে, এই তো। সেটা কবে? ও, তো সেটাও তো এমডি স্যার করতে পারবে। এমডি স্যার বলতে পারবে না, আপনাকে বলতে হবে। আপনি আমাকে কালকে জানাবেন যে কবে আপনার সিডি বের হবে, কবে পোস্টার হবে, কবে আপনি প্রতিষ্ঠিত হবেন, সেটা আপনি আমাকে কালকে জানাবেন, ঠিক আছে? ঠিক আছে, অসুবিধা নেই, আমি তাহলে জিজ্ঞেস করে আপনারা জানাবো। হুম। লো ওষুধটা খেলো। মায়ের কি বাচ্চা আছে না বাইরে গেছে? না, বাইরে গেছে। বাইরে গেছে? মায়ের কইবা কালকে আমি ওর লং মার্চে যাবো। কেলা তুমি এনে যাবে কেলা? কেন মানে? জামু কইছি জামু, এটা কি তোমার কাছে খুললে কোন লাগবে নাকি? আমার কাম থাকতে পারে না? ঠিক আছে, ভালো কথা, কাম থাকলে যাইবা, এটা এমনি তো অনেকে আছে। এমতে কই গেলা তুমি বুঝো না? হ্যাঁ, আমি যে মাসে মাসে গাত্তি ধরে টাকা ডালতাছি, ওই এলা ওখানে কি করতেছে না করতেছে আমার দেখা লাগবো না? প্রথমে যাই আমি ওই যে হেলা কবি আর ওই ডাক্তার, ওই দুই হেলারে বাইর করি। আচ্ছা ঠিক আছে, খুশি আহুক, আমি ওর লাগে বাতচিত করে দেখি। বাতচিত করবা? আরে বাতচিত করানোর কি আছে? আমি জামু কইছি জামু, কথাটা তুমি হেলে জানাই দিবা বাস। আচ্ছা জানা দিবনি। হ্যাঁ বলো।
মায়ের বিয়ে শাদীর ব্যাপারে আর কোন আলাপ আলোক করছ? না আমি কই নাই কা। হ্যাঁ কেন আলাপ আলোচনা করো নাই কেন? আমি বাপ হয়ে একলা গেলে আলোচনা করো, তুমি মাও না, তুমি সারাদিন করো নাকি? হ্যাঁ দেখো তোমরা বাপ মাইয়া মিল্লা বিয়া সম্পর্কে কি বাতচিত করবা, কি ঠিক করবা, এর মধ্যে আমি নাইকা, আমার এর মধ্যে টাইনো না। আমি এর মধ্যে নাইকা কই আমার হচ্ছিল? তাহলে তোমার কামটা কি? সারাদিনে সাজি গুজি করে মডেল হয়ে ঘুরে বেড়াইবা, আর কোনো কাম নাই কে তোমার? হ আমি সাজুগুজু কইরা মডেল হইয়া ঘুরে বেড়ামো, তোমার কি কোনো সমস্যা আছে? সমস্যা আছে মানে? অবশ্যই আছে, আলবাত আছে, 100 বার আছে, 1000 বার আছে। তুমি মাইয়ারে রাজি করাইবা, আমি এবার একটা পাত্র লই আনবো, এই পাত্র দেখা দেখির কিছু নাই। কে দেখবো তো যাইয়া বছর করে যাইয়া দেখবো, বাস কিচ্ছা কত। মজিদ মিয়াকে নিয়ে আমার সন্দেহ গেছে, কিন্তু সেলিম কামালটা কি? উনি আমাদের আরেকজন প্রতিভা, ভালো কবিতা লিখে। কবিতা লেখে, আই লাভ ইউ লেখে না? আপনার জুতোতে খারাপ হবে না, প্রিন্টের জুতো ভালো করে দেয়। কি ব্যাপার, এই জুতা কার? আপনি কার পা ধরেছেন? আপনার। তাহলে এই জুতো কার হবে? আমার জুতো। পা আপনার, কিন্তু জুতাটা আমার। লং মার্চ। এই তোমার কি হয়েছে? কিছু না। কিছু যদি নাই হবে তাহলে তুমি কালকে কথা না বলে চলে গেলা, তারপর ফোন করছি তোমাকে, তুমি ফোন ধরছো না, কি হয়েছে তোমার বলতো? থাক, বাদ দাও। আচ্ছা বাদ দিব, আগে বলবা তো কি হয়েছে, তারপর না হয় বাদ দিব। তুমি মজিদ ভাইকে নিয়ে ভুল বুঝেছিলা, তার সাথে কথা বলে তো তুমি বুঝতে পেরেছো সে কত সহজ সরল একটা ভালো মানুষ, তাকে নিয়ে তোমার সন্দেহ গেছে না? হ্যাঁ, মজিদ মিয়াকে নিয়ে আমার সন্দেহ গেছে, কিন্তু সেলিম কামালটা কি? উনি আমাদের আরেকজন প্রতিভা, ভালো কবিতা লিখে। কবিতা লেখে, আই লাভ ইউ লেখে না? সে আমাকে আই লাভ ইউ লিখবে কেন? কেন, সে তোমাকে প্রতিদিন আই লাভ ইউ লেখে না? আচ্ছা সে তো অনেক আগের কথা। হ্যাঁ, অনেক আগে থেকেই তো শুরু। এখন বর্তমান অবস্থাটা কি সেটা বলো। বর্তমান অবস্থা কিছুই না, সে আসলে এটা লিখতো অফিসিয়াল পয়েন্ট অফ ভিউ থেকে, আর কিছুই না। ও, অফিসিয়াল পয়েন্ট অফ ভিউ থেকে তোমাকে আই লাভ ইউ লেখে, সেই অফিসে তুমি আবার চাকরি করো। বাহ, আমাকে বুঝালা আর আমি বুঝে গেলাম। তাহলে এখন আমাকে কি করতে হবে? শোনো, সেলিম কামালের বায়োডাটা তুমি আমাকে দিতে পারবা? আমি বায়োডাটা পড়বো, তার সাথে কথা বলবো, দেন আমি ডিসিশন নিব আমি কি করব। আর তুমিও শোনো, তুমি কি ডিসিশন নিবা কি নিবা না সেটা তোমার সমস্যা। এখন আমি ফিল করছি যে তোমার সাথে আমার হবে না, অসহ্য। হ্যাঁ, কাপ চা দাও। কি বাইরে যাচ্ছেন? জি বাইরে যাচ্ছি। একটা কথা বলবো আপনাকে, একগুলো জুতো আপনাদের ধার চাইছিলেন, সেটা দিতে আপনার আত্মায় খুলে হইবে। জুতো কি আপনি একলাই পাই যান, তোমার কিনতে পাওয়া যায় না। এই যে জুতো কিনেছি, আপনার জুতোতে খারাপ হবে না, প্রিন্টের জুতো ভালো করে দেয়। কি ব্যাপার, এই জুতা কার? আপনি কার পা ধরেছেন? আপনার। তাহলে এই জুতো কার হবে? আমার জুতো। পা আপনার, কিন্তু জুতাটা আমার। ভাই আপনি কি জুতো দিচ্ছেন আমার? আপনার ঘুমাতে দায়কে তুললাম, জুতো দাঁড় চাইলাম, আপনি না দিয়ে ঘুমায় গেলেন। তো স্বপ্নের মধ্যে আপনি দিয়েছেন যে আপনি আমার জুতো দিয়েছেন? জুতো আমি তখন আপনাকে দেইনি, কিন্তু আমি 100% শিওর এই জুতো আমার। আপনি 100% শিওর হলেই হলো। জুতো আমি কিনেছি, 23 টাকা দিয়ে কিনেছি, আপনি কলেই হবে না। আমি আবার আপনার কাছে জুতো বিক্রি করলাম কখন? ওরে ভাই আপনি ব্যবসার কিসের জন্য? একটা আমি কিনেছি, আমি 8,000 টাকা জুতো কিনেছি। কার কাছে কিনেছি? মানিকলাল। এই জুতো মানিকলাল পাবে কোথায়? মানিকলাল এই জুতো বাহারান পাইছে। আমার জুতো বাহারান যাবে কিভাবে? ডাক্তারি ভাই আপনি বারবার শুধু আমার জুতো পাচ্ছেন। আপনার জুতো বাহারান যাবে কিসের জন্য? বাহারানি জুতো বানায় না, সে তো ওর মাছ জুতো ভাই ওদের জুতো পাঠাইছে, তাও পরে না, সেই জন্য আমার বেঁচে দিচ্ছে। আমি এত কিছু বুঝি না। মানিকলাল আমার জুতো চুরি করে মানিকলাল চুরি করেছে কিনা সেটা তো আমি জানি না, কিন্তু আপনি তো ডাকাতি শুরু করেছেন। আর জুতো যদি ফেরত দিতে হয় তো মানিকলালকে ফেরত দেবো, ফেরত দিয়ে আমি 23 টাকা নিয়ে নেবো। মানিকলাল কোথায়? কাস্টমার কি সবসময় দোকানদারের খবর রাখবে না? মানিকলালের দোকানদার আমি ছুটিয়ে দিচ্ছি। তা খুশি থাকলাম, কথা নাই। এই
দেশের সার্বভৌম শু স্টোরের মালিক শ্রীযুক্ত মানিক লাল জুতো ব্র্যান্ড। আপনার জুতো বানা আর কোম্পানি কি একরকম জুতো এই পৃথিবীতে একটা বানাই ছেড়ে দিছে? হ্যাঁ, আপনার সাথে যদি আমার পুলিশে বেঁধে লইয়া যায় তাহলে আপনার খাতারনাথ স্বামী আমার নামে তো বিভিন্ন কথা খুঁজে পুলিশের কাছে। এখন যদি বড় পুলিশ আসে এই বিষয়টা তো আমার ট্যাকেল করতে হইব। আর পুলিশ আমি ভয় পাই না, আপনি বুঝেন না কে? মোস্তফা, আপনি বাহাত্তরের কথা বলেন না তো। আপনি অস্বাভাবিক আচরণ করছেন কেন? আমি কোনো অস্বাভাবিক আচরণ